সময় খারাপ হলে কত কিছুই মেনে নিতে হয়। আজকে এই ফ্রোজেন পাউডারটাই একমাত্র সম্বল। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো আমি সকালেই যে নাস্তা বানিয়ে নিচ্ছি, আর ফ্রোজেন পাউডার আছে, আর দুধ চা বানিয়ে দিচ্ছি। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর রিসেন্ট আমার শরীরটা ভালো না, অনেক ওষুধ চলছে। তো যার কারণে দেখা যায় ঘুমটা মানে রাতের দিকে ঘুম আসে না, সকালে উঠতে পারি না, বিভিন্ন প্রবলেম হচ্ছে। আর হাতে যেহেতু প্রবলেম, সেহেতু পরোটা রুটি আমি কোনো কিছুই বানাতে পারছি না হাত দিয়ে, যার কারণে ফ্রোজেন পরোটাগুলোই একমাত্র সম্বল। তো একটু কড়া করে ভেজে দিয়েছিলাম, দুধ চা করে দিয়েছিলাম, তো বললো দুধ চা দিয়েই হয়ে যাবে। তো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও সকালে নাস্তা করে তারপরে হচ্ছে রান্না করতে চলে এসেছি, কারণ রান্নাটা করে নেব সকাল সকাল। কারণ গরম বেশি বেশি লেট হলে, বেলা বেশি বেড়ে গেলে গরমটাও বেড়ে যাবে, তখন হচ্ছে কষ্ট হবে। তো আমি একপাশে ডাল বসিয়ে দিয়েছিলাম, নাস্তা রেডি করার সাথে সাথে পরপরই আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছিলাম। টক ডাল রান্না করব, মানে আম দিয়ে টক ডাল রান্না করব। আর হচ্ছে যে পটল ভাজি করতেছি, পটলটা আজকে কুচি করে কেটে নিয়েছি, পটলটা ভাজি করে নিয়েছি, ডালটাও বাগার দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, রিসেন্ট বাজারটাও করা হচ্ছে না, ওর বাবা সময় পাচ্ছে না। আর শুক্রবারেও বাজারে তেমন ভালো কিছু পায়নি, তাই কিনে নেয় ও, আবার টাটকা না পেলে কিনতে চায় না। তো তেলাপিয়া মাছটা ছিল, গত সপ্তাহে এনেছিল তেলাপিয়া মাছ আর রুই মাছ, তো ওটা দিয়েই চালাচ্ছি, কিছু করার নেই। মাঝে দেখা যায় কিছু ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, তো সব কিছু মিলে মিশেই মানে রান্না করতেছি। এক তরকারি এক মাছ পর পর ভালো লাগে না, তো উল্টে পাল্টে রান্না করার চেষ্টা করি। তো মাছগুলো তখন ভালো করে ভেজে নিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছটা টমেটো আলু দিয়ে রান্না করব। তো জিরে ফোড়নটা দিয়ে আমি আলু দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি বাটা মশলাগুলো দিব। তো যার আগে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে জিরা বাটা দিলাম, দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা, একটু শুকনো মরিচ বাটা দিলাম জাস্ট কালারের জন্য। তো দিয়ে আমি ভালো করে যে কষিয়ে নিচ্ছি। আর টমেটো আলু দিয়ে এই মাছ তেলাপিয়া মাছের এই ঝোলটা কিন্তু অনেক মজা হয়। তো অনেক দিনই করি না, বেশিরভাগ সময় দেখা যায় যে শুধু মাছটাই ভুনা করি। তো আজকে ভাবলাম যে একটু টমেটো আলু দিয়ে করি, আর যেহেতু গরম পড়ে গিয়েছে টমেটো দিয়ে ভালো লাগবে, কারণ গরমের কারণে অনেক সময় রুচি থাকে না, একটু টক টক খাবার কিন্তু ভালো লাগে। তো যার কারণে ভাবলাম যে টমেটো আলু দিয়েই আজকে মাছটা রান্না করি। তো আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ঝোল দিয়ে দেবো, অল্প করে একটু জল দেবো, জাস্ট আলুটাকে সিদ্ধ করার জন্য অল্প করে একটু জল দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। যেহেতু মাছটা একটু আমি ভোনা ভোনা টাইপের করব, তাই আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো আলুটা কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি হচ্ছে জাল করে নেব। তো কিছুটা সময় জাল করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। তো টমেটোটা দেওয়ার পরে আমি কিন্তু বেশি সময় জাল করব না, কারণ টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে, সেই অবস্থাতে আমি নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু রেডি। এইটা হচ্ছে পটল ভাজি, কুচি করে ভেজেছি, তার কারণে এরকমটা লাগছে। আর এটা হচ্ছে টক ডাল, গরমের সময় টক ডালটা অনেক উপকারী এবং দেখা যায় ভালোও লাগে টক জিনিসটা। আর এটা হচ্ছে টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, অনেক মজা হয়েছিল তরকারিটা। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি, মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল, একটু পাতলা পাতলা ঝোল রেখেছি, আবার টমেটো একটু টক টক ভাব, ভালোই লেগেছে। তো তারপর হচ্ছে আমি সব কাজ বাজ সেরে দুপুরে খাবারটা নিয়ে চলে আসছি, এখন হচ্ছে আমি খেয়ে নেব, রিয়নকে খাইয়ে দিয়েছি। তো আমি এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিব। তো এটাই আমার একটু সময় রেস্টের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।